আজকে যে মানুষটি 50 বছরের বেশি সময় কোরআনের তাফসীর করে গেলেন, তাফসীরের প্রবর্তক যিনি এই বাংলার ভূখণ্ডে সুজলা সুফলা শস্য শ্যামলা বোধের এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ ওলি আল্লাহর এই বাংলাদেশে শহীদ গাজীর এই পূর্ণভূমিতে যে তাফসীর কারক গোটা পৃথিবীতে সমাদৃত, গোটা পৃথিবীতে যিনি সম্মানিত হলেন, সেই মানুষটা আজকে জেলখানার মধ্যে কয়েদি বেশে সাধারণ কষ্টের মধ্যে দিনাতিবাদ করতেছে। খুব নিদারুণ কষ্টের মধ্যে তিনি আছেন। আজকে আমরা কত মোটা মোটা বিদেশি কম্বল দিয়ে গায়ে দিয়ে আমরা শীত নিবারণ করি, কত কষ্ট হয়। আর সেই মানুষটা কালো কাপড়ের কালো একটা কম্বল নিয়ে তিনি কোনো খাট নাই, পালং নাই, বিছানা নাই, বয়স হয়ে গেছে 70 থেকে 80 কোঠায়, এত কঠিন কষ্টের মধ্যে তিনি অবস্থান করছেন। এই কথাগুলো আমরা যখন রাত্রিতে শীতের কাপড়টা গায়ে নেই, আমার মাঝে মাঝে মনে হয় আরে সে আল্লামা আজকে কি না জানি, তার তো কোনো খাট নাই, সে কত কষ্টে আছে। চোখ থেকে অশ্রুধারা এমনিতে প্রবাহিত হতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? ঈমান তো তাদের যারা ঈমানদার, তারা আজকে জেলখানায় কয়েদি বেশে বসবাস করছে। আর যারা আমরা ঈমানদার বেশে বেঈমান হয়ে মুনাফিকের চরিত্র নিয়ে আছি, আজকে তারা আমরা সুবিধাবাদী জিন্দাবাদ হয়ে আজকে বাংলাদেশের জমিনে বসবাস করছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই, সেই মানুষটার জন্য দোয়া হয় এভাবে, আমার হৃদয় থেকে দোয়া আসে, বলতে চাই আল্লাহ কোটি জনতা কোটি কোটি হাত তোমার কাছে তুলে করে মোনাজাত, যা কিছু চাওয়ার তা দাও বানা দাও, একটি চাওয়া প্রভু দাও গো দাও। হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও। আমিন বলবেন না? মনটা নরম করে বলেন না আমিন। তার ওনার অপরাধটা কি? অপরাধ একটাই, যিনি শুধু কোরআনে কথাগুলো বলতে, রাসূলের দেখানো পথে যিনি শুধু চলতেন, ঠিক না? যিনি শুধু কোরআনের কথাগুলো বলতেন, রাসূলের দেখানো পথে যিনি শুধু চলতেন, সে কথা বলার তরে, সে পথে চলার তরে হিংসার আগুন জ্বলে, বাতিলের বুকে দাও দাও, ঠিক না? হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও। সবাই বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। আল্লাহ এই কষ্টের মধ্যে, এই প্রচন্ড শীতে খাট নাই, পালং নাই, শেষ বয়স, যেই বয়সে মানুষ আশ্রয় খুব সুন্দর করে সুন্দর পরিবেশে থাকবে, বাচ্চা কাচ্চাগুলো সেই সময় আর নাতিপুতিগুলো তার নানার কাছে এসে বলবে নানাজি আমাকে চকলেট কিনে দাও, চিপস কিনে দাও, নানা নাতির সাথে খেলাধুলা করবে। যে সময় সন্তান হয়ে পিতার খেদমত করবে, পিতা এই সময় শুধু শুধু আরামে বসবাস করবে, আর সেই সময় শুধু কোরআনের হক কথা বলার কারণে তাকে নির্যাতনের মধ্যে থাকতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর জালেমরা জেনে রাখো, সবকিছুর একটা শেষ আছে, জুলুমের একটা শেষ আছে, নির্যাতনের একটা শেষ আছে। এই পৃথিবীতে হকপন্থী মানুষের উপরে নির্যাতন চালিয়ে জুলুম করে কেউ পার পায় নাই। এই পৃথিবীতে নমরুদকে ক্ষমতা দেওয়া হয়েছে, হামানকে ক্ষমতা দেওয়া হয়েছিল, ফেরাউনকে দেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহার করার কারণে যেভাবে তাদের অপবাস্ত করে দুনিয়াতে জিল্লতের সাথে মৃত্যু হয়েছে, নব্য ফেরাউন, নব্য হামান, নব্য আবু জেহেলের গোষ্ঠীরা শুনে রাখো, তোমাদের অবস্থাও এর চাইতে ব্যতিক্রম হবার কথা নয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? তোমাদের অবস্থাও টুডে এন্ড টুমরো
এদের মতোই হবে, নমরুদের মতো, ফেরাউনের মতো তোমাদেরকেও হবে, জিল্লতের সাথে মৃত্যু হবে। সেই দিন অপেক্ষায় থাকো, সেই দিন তোমরা ইঁদুরের গর্তও খুঁজে পাবে না পালানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কিছু কাজ করতে হবে।